ফ্রেন্ডস ফলোয়ার, আমি আপনাদের সঙ্গে আমার লাইভে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ইকো ট্যুরিজমের একটা রিসর্ট। এটা কিন্তু আমরা আছি গতকাল থেকে, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ইকো ট্যুরিজমের রিসর্ট, এখানেই আমরা আছি। এদিকে নিয়ে এসে রিসর্টটা কিন্তু এমনিতে খুব সুন্দর, রিসর্টটা এমনিতে কিন্তু খুব সুন্দর, কিন্তু এটা শীতকালের জন্য কিন্তু খুব ভালো রিসর্টটা। আপনি যদি প্রকৃতিকে এনজয় করতে চান তো আসুন ইকো ট্যুরিজমে। কিন্তু একটা প্রবলেম কিন্তু আমি ফেস করছি, সেটা হচ্ছে যদি বর্ষাকালে আপনি আসেন, আমি বলবো নো নো। তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে কেন নো নো, নো নো কেন? কেন? এই তো নেচার। এদিকে এদিকে ক্যামেরাটা করো, এদিকে নেচার, মোজা লেক এগুলো সব আছে। তো এখানে নয় সাপে ভর্তি। আপনি যদি সাপকে খুব ভালোবাসেন নিশ্চয়ই আসতে পারেন। কেন? এখানে অত্যন্ত সাপের উপদ্রব আছে, এটা ওনাদের যে স্টাফেরা এনারা বলেছেন। আরেকটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, এদিকে দেখাও, এদিকে আসো। বাউন্ডারি ওয়াল বলে কিন্তু কিছু নেই। আমি এদিকটা ঢুকছি, তুমি ওদিকটা দেখো। আমি এখন এই ভেতর ঢুকে এলাম, এখানে আমি আসি, তার কিছুটা পড়ছে না। দেখাও এদিকটা দেখো, এই দিকটা দেখো, বাউন্ডারি ওয়াল কিন্তু নেই। মজা লেক, এটা কিন্তু বর্ষাকালে আসা আমার মনে না আসাই ভালো। তবে আমার সোনার বাংলা এখানটা আমার খুব ভালো লেগেছে। এখানে আমার গাড়ি রাখা গেছে, কোনো সমস্যা নেই এবং বিউটিফুল লেগেছে আর কি। মানে সোনার বাংলা বলি এটা পসিবল হয়েছে, কিন্তু নির্ভাবনে আমরা গাড়ি রাখতে পারেন। তবে একটা সমস্যা কিন্তু আমাদের দেখে দিয়েছে, ওই দিকটা দেখাও, ওদিকে পেছনে একটু জলের সমস্যা বা এইসবগুলো আমি দেখেছি। তাছাড়া আদারওয়াইজ ভেরি গুড। একবার ওদিকটা ঘুরিয়ে দেখাও, খুব বিউটিফুল জায়গা, আসতেই পারেন। স্টাফের হসপিটালিটি ওটাও কিন্তু খুব ভালো। পেছন দিকে রুমগুলো আছে কিন্তু। আজকের মতো এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই আপনারা লাইক কমেন্ট দেবেন আমার সঙ্গে।